বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে নি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া উসাল্লিম আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, এনটিভির জুমাবারের আয়োজন দরসে হাদিসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা বরাবরের ন্যায় আজও দরসে হাদিস নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। অত্যন্ত প্রসিদ্ধ এবং মাকবুল গ্রন্থ রিয়াদুস সালিহিন থেকে রিয়াদুস সালিহিনের একটি অধ্যায় ধরে আমরা দরসে হাদিস আপনাদের সামনে উপস্থাপন করে থাকি। আজকের যে অধ্যায় থেকে আমরা দরসে হাদিস পেশ করব, সেই অধ্যায়টির নাম হলো বাব আন্নাহি আনিল ফুহশি ও বাদাইল লিসান। অশ্লীল ও অশ্রাব্য কথাবার্তা নিষেধ এবং হারাম, সে অধ্যায় থেকে। আসুন প্রথমে একটি হাদিস আমরা পড়ে নেই, তারপর ইনশাল্লাহ ধীরে ধীরে আমরা ব্যাখ্যা করব। এখান থেকে কিছু জেনে আমাদের জীবনকে গঠন করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما كان الفحش في شيء إلا شان وما كان الحياء في شيء إلا زان رواه الترمذي وقال حديث حسن। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মা কানাল ফুহশু ফি শাইইন ইল্লা শানা, অশ্লীলতা যে কোনো বিষয়কে কুলুষিত এবং নিন্দনীয় করে। ওমা কানাল হায়া উ ফি শাইইন ইল্লা জানা, আর হায়া লজ্জা এটি যে কোনো বিষয়কে সুন্দর ও সুশোভিত করে। ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করে বলেছেন হাদিসটি হাসান। সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথা বলার জন্য জিহ্বা দিয়েছেন, মুখ দিয়েছেন। এই বাক শক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র মানব জাতিকেই দিয়েছেন। গরুর জিহ্বাটা কত লম্বা দেখুন দেখি, প্রাণীগুলোর মুখ কত বড় বড় দেখুন দেখি। তারা শুধুমাত্র একটা আওয়াজই করতে পারে, আর কোনো কথা বলতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জবান দিয়েছেন, ভাষা দিয়েছেন। এটি দিয়ে আমরা আমাদের মনের অভিব্যক্তি শুদ্ধ ভাষায়, গেয়ে ভাষায়, আরবিতে, ইংরেজিতে, বিভিন্ন ভাষায় কতভাবে ভালোবাসার কথা, মনের কথা, চাওয়া পাওয়ার কথা, দুঃখ দুর্দশার কথা সব আমরা আমাদের জবান দিয়ে পেশ করতে পারি। আল্লাহু আকবার। আমাদের মতোই মানুষ আছে, আমাদের মতোই মুখ আছে, জিহ্বা আছে, কিন্তু কথা বলতে পারে না। এটিও কিন্তু আমাদের দেখার বিষয়। সেই মুখ দিয়েই, এই জবান দিয়েই আমরা যখন অশ্লীল, গর্হিত, নিন্দিত, অশ্রাব্য কথাবার্তা বলি, তখন প্রথমেই চিন্তা করা দরকার যে এই ধরনের কথাগুলো কি মানুষের মুখের সাথে, এটা কি অ্যাডজাস্ট হয়, মানুষের মুখের সাথে যায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জবান তো আমাকে দিয়েছেন আল্লাহর জিকির করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এই জবান আমাকে দিয়েছেন ভালো কথা বলার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এই জবান আমাকে দিয়েছেন কোরআন তেলাওয়াত করার জন্য। যেই মুখ দিয়ে আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, এমন একটি বাক্য, যেই বাক্য বলে আমরা এমন ধন্য হয়েছি যে এই লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে মৃত্যুবরণ করবে, তার ডেস্টিনেশন, তার ঠিকানা হবে জান্নাত। ওই মুখ দিয়ে অশ্লীল কথা, এটা কিভাবে হয়? অথচ আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে এরকম অনেক মানুষ রয়েছে, আমরা যারা বিন্দুমাত্র পরোয়া না করে সকাল সন্ধ্যায় নারী পুরুষের উপস্থিতিতে বিভিন্ন জায়গায় আমরা অশ্লীল কথাবার্তা, অশ্রাব্য কথাবার্তা, গালিগালাজ, নিন্দনীয়, তারপরে নারী অঙ্গের সৌন্দর্য অথবা কুৎসিত বর্ণনা, অথবা জিনা বেবিচার, এইগুলোর বর্ণনা, অথবা কুরুচিপূর্ণ গল্প এঁটে আমরা সেগুলো নেটে পর্যন্ত ছেড়ে দিচ্ছি, জীবনের গল্প নামে সেগুলো আপলোড করছি। এরপর হলো কুইজ আকারে বিভিন্ন জায়গায় ক্যামেরা নিয়ে ঘুরে ঘুরে মানুষকে, ছেলেদেরকে, মেয়েদেরকে, ইয়াং জেনারেশনদেরকে এমন এমন প্রশ্ন করতে দেখতে পাচ্ছি, যেই প্রশ্ন করলেই যে কোনো মানুষ একটা খারাপ চিন্তা তার মাথায় আসবে, তারপরে বলবে যে না এটা না, পজিটিভ চিন্তা করুন। শেষে গিয়ে বলবে সে এটার অর্থ এটা। যারা এই কাজগুলো করছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এইগুলি নিঃসন্দেহে চরম গর্হিত। এগুলো শুধু হারাম নয়, এগুলোর জন্য কেমন আযাব গজব হতে পারে আমি সেইগুলো কোরআন হাদিসের আলোকে আপনাদের সামনে তুলে ধরব। সম্মানিত ভাইয়েরা, অতএব যেটি বলছিলাম যে এটা মানুষের মুক্ত, এটি ভুলে যাওয়া
উচিত নয়। আমি আশরাফুল মাখলুকাত, মানব জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল সৃষ্টির মধ্যে বেশি মর্যাদা দিয়েছেন। একজন এত মর্যাদাবান মানুষ তার মুখ দিয়ে যা খুশি তাই বলতে পারে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে গাইডলাইন করলেন। তিনি বললেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান রাখে সে যেন ফালিয়াকুল খাইরান, কল্যাণকর ভালো কথা যেন বলে, আর যদি না পারে আও লিয়াসমুত আও লিয়াসকুত, সে যেন একদম চুপ থাকে, জবানকে যেন তালা দিয়ে রেখে। ও ভাইরা, এমন নয় যে বলে ফেললাম মুখ থেকে বেরিয়ে গেল, এমন নয়। কোনো কিছুতে হারিয়ে যাচ্ছে না, আমরা যা বলছি সাথে সাথে রেকর্ড করা হয়ে যাচ্ছে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈল ইরশাদ করছেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। প্রতিটা মানুষের আমলনামা, তার কথাবার্তা, তার অ্যাক্টিভিটিস রেকর্ড করার জন্য আমি রেকর্ডার চাপিয়ে রেখেছি তার গর্দানের মধ্যে। অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। কিয়ামতের দিন তার এই গর্দান থেকে তার আমলনামা বের করে দেওয়া হবে। অমুক দিন একটি অশ্লীল কথা বলেছিলে, গালি দিয়েছিলে, জিনা করেছিলে, ব্যভিচার করেছিলে, নামাজ ছেড়েছিলে, পর্দাহীন হয়েছিলে, এইগুলোর উপরেই হিসাব করে আপনার মানে ঠিকানা নির্ধারণ করা হবে, জান্নাত নাকি জাহান্নাম। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বললেন সূরা কফের মধ্যে আয়াত নাম্বার 18, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা যেই কথাটাই বলে এটা কিন্তু শক্তিশালী ফেরেশতারা রেকর্ড করে ফেলে। সূরা ইনফিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমাদের সাথে সম্মানিত লেখকবৃন্দ ফেরেশতারা আছেন, তোমরা যা করো যা বলো সব কিছু কিন্তু তারা রেকর্ড করে। অতএব বললে ভালো কথা বলতে হবে, অশ্লীল কথা, গর্হিত কথা, অশ্রাব্য কথাবার্তা, তারপরে হলো মানে কুরুচিপূর্ণ কথাবার্তা বলা, এটি তো মানুষের সাথে যায় না। মানুষের কথা দিয়ে কিন্তু মানুষকে বিবেচনা করা হবে। কথা সুন্দর, আপনার মানে প্রতিদানও সুন্দর, মানুষ ভালো, কথা খারাপ, মানুষ খারাপ। কারণ হলো আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন, আল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকাতুন। সুন্দর কথা শুধু সুন্দর কথা নয়, এটি যেন আল্লাহর রাস্তায় আপনি একটি সদাকা করলেন। নবীজি আরেক হাদিসে বলছেন, তাবাসসুমুকা আলা ওয়াজহি আখিকা সদাকা। তুমি তোমার একজন মুসলিম ভাইয়ের সাথে একটু মিষ্টি হাসি দিয়ে কথা বললে, আসসালামু আলাইকুম, কেমন আছেন, ভালো আছেন, কোথায় যাচ্ছিলেন, হাউ ক্যান আই হেল্প ইউ, আমি কীভাবে আপনার একটু সহযোগিতা করতে পারি, এই যে কথাটা বললেন এটির জন্য আপনি আল্লাহর রাস্তায় সদাকা করলেন। সম্মানিত ভাইয়েরা, আমরা মানব সমাজে থাকি, একটা সভ্য সমাজে আমরা থাকি। অতএব এখানে এই ধরনের কাজ যারা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধমকি দিয়ে বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআ আল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যারা মুমিন সম্প্রদায়ের মাঝে অশ্লীলতা, বেহায়াপনা, তারপর হলো অশ্রাব্য কথাবার্তা, তারপর হলো এই ধরনের গর্হিত অধ্যায়ের যারা মানে আগমন ঘটাবে, এইগুলিকে যারা মানে এইগুলোকে যারা ব্যাপকতা ছড়িয়ে দেবে, লাহুম আযাবুন আলীমুন, তাদের জন্য পীড়াদায়ক শাস্তি ফিদ দুনিয়া, দুনিয়াতেও, ওয়াফিল আখিরা, আখিরাতেও। তার চেহারার নূর চলে যাবে, তার কলব কালো হয়ে যাবে, তার মুখের বরকত চলে যাবে, তার অন্তর মরে যাবে, তাকে মানুষ অপছন্দনীয় করবে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষের মধ্যে নিকৃষ্ট মানুষ ওই ব্যক্তি যার অশ্লীলতার জন্য, যার মুখের কারণে মানুষ তার থেকে দূরে থাকে। এরকম সমাজে অনেক মানুষ আছে, না ওর কাছে যাওয়া দেবে না, মুখ খুব খারাপ, যার মুখ খুব খারাপ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কেমন কথা? সম্মানিত ভাইয়েরা, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন এই মুখে কিন্তু তালা লাগিয়ে দিবেন, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। অতএব আমরা যেন সাবধান হই। মুআজ্জাজ হাদিরিন, অতএব অশ্লীলতা, বেহায়াপনা, গর্হিত কথাবার্তা যেগুলো, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম। আসো আমি তোমাদেরকে বলে দিচ্ছি আল্লাহ তোমাদের জন্য যা হারাম করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে অর্ডার করলেন যে আপনি আপনার উম্মতকে ডেকে বলেন যে আল্লাহ তোমাদের জন্য যা হারাম করেছেন আমি সেগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। এইখানে 9-10টি বিষয় উল্লেখ করা হয়েছে, তার মধ্যে একটি বিষয় হলো ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। যে লা তাকরাবুল ফাওয়াহিশ, অশ্লীলতার ধারে কাছেও যাবে না। এটা প্রকাশ্য অশ্লীলতা হোক আর গোপন অশ্লীলতা হোক, সেটি কর্ম হতে পারে, কাজও হতে পারে, অথবা সেটি কথাবার্তা নিছক হাসি ঠাট্টাও হতে পারে, কোশ্চিন কালেও। আর বিশেষ করে মানে আজকে দেখা যায় হায়া শরম আমাদের এমন চলে গিয়েছে যে এখানে ছেলেরা, মেয়েরা, ইয়াং জেনারেশন, বন্ধুবান্ধব, মেয়েদের সামনে ছেলেরা কেমনে মুখ দিয়ে একটা গর্হিত কথা বের করে, আবার ছেলেদের সামনে মেয়ের এই ধরনের কথাবার্তা কেমনে বলে। আজকে এগুলো কেন এরকম হয়ে যাচ্ছে? সম্মানিত ভাইরা, খেয়াল করুন, আপনি শুধুমাত্র নিজেকে মুমিন মুসলিম দাবি করবেন, দাবি করলে হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শুনুন, আপনার হায়া শরম নেই তো আপনার ঈমান নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শুবা। ঈমানের 79টা
শাখা প্রশাখা আছে, এগুলো মিলালে ইমান হয়। তার মধ্যে এই হাদিসে 3টা শাখার কথা বলেছেন। আফতালুহা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। সর্বোত্তম শাখার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া, এটিও ইমানের একটি শাখা। এরপরে নবীজি বললেন ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা শরম ইমানের একটি গুরুত্বপূর্ণ অঙ্গের নাম। নবীজি আরেক হাদিসে বলছেন ইন্নাল হায়া ওয়াল ঈমানা কুরানাউ জামিআন ফাইদা যাহাবা আহাদুহুমা তাবিআহুল আখার। লজ্জা এবং ঈমান একটা আরেকটার বন্ধু। যখন লজ্জা চলে যায় ঈমান থাকে না, যখন ঈমান চলে যায় তখন লজ্জা থাকে না। এই জন্য আমরা দেখেছি মানে ওয়েস্টার্ন বাস্তবতায়, সেখানে যেহেতু তাদের ঈমান নেই, সেখানে তাদের পরবর্তীতে হায়াও থাকে নেই। তারা মানে ছোট থেকে বড় পর্যন্ত টপ টু বটম তারা একসাথে বিবস্ত্র হয়ে সানবার্থ করতে পারে। সেখানে পোশাক টোশাকের কোনো মানে বাছবিচার তাদের নেই, কারণ কি তাদের ঈমান নাই। আর আমাদের মুসলমানদের অবস্থা যেটি, আমাদের আগে যায় শরম, তার পিছনে যায় ঈমান। আর তারা আগে হারিয়েছে ঈমান, পিছনে চলে গেছে তাদের লজ্জা। অতএব আপনি যদি লজ্জা হারিয়ে ফেলেন, মুখ দিয়ে যা খুশি তাই যদি বলতে পারেন, তাহলে মনে রাখবেন যেই পরিমাণ বলছেন প্রতিটি কথার সাথে সাথে কিন্তু আপনার ঈমান ওই পরিমাণ বেরিয়ে যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গাইডলাইন করেছেন, দুটো জিনিসের গ্যারান্টি দিবা, আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব। তার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান ইয়াদমানুলি মা বাইনা ফাক্কাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানুল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি আমাকে 2 পদযুগল মধ্যবর্তী, 2 পায়ের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ গুপ্তাঙ্গের গ্যারান্টি দিবে, আর 2 ঠোঁটের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ জিহ্বার গ্যারান্টি দেবে, আমি নবী কিয়ামতের দিন তার জন্য জান্নাতের জামিন হয়ে যাই। আল্লাহু আকবার, কত বড় কথা। সম্মানিত ভাইয়েরা, গুপ্তাঙ্গের গ্যারান্টি তো আমরা হয়তো অনেকেই দিতে পারবো, এটি সহজ, কিন্তু জবানের গ্যারান্টি দেওয়াটা কঠিন। আসুন নিজের জবানকে আমরা হেফাজত করি। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনেকগুলো উপদেশ দিলেন। শেষে গিয়ে তিনি বললেন যে আমি কি তোমাকে এই সকল বিষয়ের মৌলিক যে বিষয় সেটি বলে দিব না? তিনি বললেন বলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুফা আলাইকা লিসানাক, তুমি তোমার জবানটাকে, যে নবীজি জিহ্বাকে ধরলেন, বললেন এইটাকে সংযত রাখবে। যদি এটাকে সংযুক্ত রাখতে পারো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য অনেক কল্যাণের ব্যবস্থা করবেন। তখন তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন্না লামুআখাযুন বিমা নাতাকাল্লামু বিহি, আমরা যে কথাবার্তা বলি সেই জন্য কি আমাদেরকে দরপাকড় করা হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাকিলাত কাউমুক, কি বোকার মতো প্রশ্ন করো। ওয়াহাল ইয়াকুব্বুন নাসা ফিন নারি আলা মানাখিরিহিম আও আলা ওয়ুজুহিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, মানুষকে যে তার চেহারার উপরে অথবা নাকের ডগার উপরে শেষরাইতে জাহান্নামে নিক্ষেপ করা হবে, এটা তো আর কোনো কিছুর কারণে না, এটা তো তার জবানের কর্তৃত্ব ফসলের কারণেই। অর্থাৎ আমাদের জাহান্নাম নির্ধারণ হয় আমাদের কথার কারণে, আর আমাদের জান্নাত সুনির্ধারিত হয় আমাদের কথার কারণে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বললেন বান্দা চিন্তাও করে না, এমন একটা সুন্দর কথা সে বলে, একটি কথার কারণে তার ঠিকানা জান্নাতে হয়ে যায়। এরপরে নবীজি বললেন ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিকালিমাতিন মিন সাকাতিল্লাহ লা ইউলকি লাহা বালান, আল্লাহ পছন্দ করেন না বান্দা এমন একটা কথা বলে, একটা কথার কারণে তাকে জাহান্নামের অনেক অভ্যন্তরে নিক্ষেপ করা হয়। সম্মানিত ভাইরা, অতএব জবান দিয়ে, যেই জবান আমি জিকিরতি ভিজিয়ে রাখবো, যেই জবান আমি কোরআন তেলাওয়াত অথবা মানব কল্যাণে সুন্দর কথায় আমি বলবো, সেই জবান দিয়ে অশ্লীল গর্হিত কথাবার্তা, কথায় কথায় গালি, তারপরে হলো অশ্রাব্য কথাবার্তা, তারপরে মানে আমাকে কী বলে যৌনকর্মের বর্ণনা, গুপ্তাঙ্গের বর্ণনা, তা এই ধরনের কথাবার্তাগুলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি অনুরোধ করব, যারা আপনারা মানে ইউটিউব অথবা আমাদের নেটে এগুলি দেখতে পাচ্ছেন, যারা দায়িত্বশীল রয়েছেন, তাদের হাতেও ধরছে পায়েও ধরছে, আপনারা এদেরকে চিহ্নিত করুন। আমাদের সমাজটাকে বিনষ্ট করবে। আমাদের ছেলে মেয়েদেরকে, কচিমানা ছেলে মেয়েদের হায়া শরম, তাদের ভদ্রতা, জেন্টালিটি, এটিকে সমাজ থেকে দূরে করে দিয়ে জানোয়ারের ভূমিকা যারা ব্রতী হয়, তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা উচিত। অতএব যে কোনো কথা মিডিয়াতে বলা যাবে না, যে কোনো কথা আপলোড করা যাবে না, এই স্বাধীনতা তাকে দেয়া যাবে না। এটা সমাজ, এটা মানব সমাজ। অতএব সমাজে আমরা ভালো কথা বলবো প্রত্যেকের জন্য, এমনকি যারা আমার বিরোধী তার সাথে আমি ভালো কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে যখন ফেরাউনের কাছে পাঠাইলেন, ফেরাউন কত খারাপ ছিল, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কথা বলতে বললেন? তার সাথে সুন্দর কথা বলতে বললেন, বিনয়ের সাথে। ফাতিয়া ফিরাউনা ফাকুলা ইন্না রসুল রব্বিল আলামিন ফাকুলা লাহু কওলাল লাইয়িনা ইদফা বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় আমাদেরকে
এই জাতীয় শিক্ষা দিয়েছেন। আমরা যেন মানুষের সাথে উত্তম পন্থায়, আমরা একজন গালি দিয়েছে তাকে আমি গালি দিব? আপনি কবির সেই কথা খেয়াল করে দেখেন, কুকুরের কাজ কুকুরে করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরে কামড়ানো মানুষের শোভা পায়? অতএব ভাইরা, এটা তো আমার জবান। একজন আমাকে গালি দিয়েছে, তার উত্তরে আমি একটা গালি দিতে পারি না। একজন অশ্লীল কথা বলেছে, তার উত্তরে আমি একটা অশ্লীল কথা বলতে পারি না। অতএব সমাজ থেকে এগুলো বন্ধ হওয়া দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক এনায়েত করেন। সম্মানিত ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সমাজ যেন সুন্দর হয়, আমাদের জীবন যেন সুন্দর হয়, সেজন্য তিনি আমাদেরকে সুন্দর সুন্দর চমৎকার গাইডলাইন দিয়েছেন। তিনি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সম্বোধন করে বললেন, ইয়া আয়েশা আলাইকা বির রিফক ওয়া ইয়াকি ওয়াল উনফ ওয়াল ফুহশ। আয়েশা, তুমি বিনয়ী হবে। বিনয় যে কোনো জিনিসকে সুন্দর করে। ওয়া ইয়াকি ওয়াল উনফ ওয়াল ফুহশ, আর সাবধান করে দিচ্ছি, কঠোরতা যেন তোমার মধ্যে না থাকে, অশ্লীলতা বেহায়াপনা যেন তোমার মধ্যে না থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে গাইডলাইন করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি হাদিস বর্ণনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইস্তাকিমু ঈমানু আবদিন হাত্তা ইস্তাকিমা কলবুহু। একজন বান্দার কলব যদি ঠিক না হয়, তাহলে তার ঈমান ঠিক হয় না। এরপরে দ্বিতীয় অংশ বললেন, ওয়ালা ইস্তাকিমা কলবুহু হাত্তা ইস্তাকিমা লিসানুহু। একজন বান্দার লা ইস্তাকিমা কলবুহু, তার কলব ঠিক হবে না, হাত্তা ইস্তাকিমা লিসানুহু, যতক্ষণ না তার জবান ঠিক হবে। অতএব জবানকে আমাদের ঠিক করতে হবে। এই জবান দিয়ে আমরা সত্য কথা বলবো, এই জবান দিয়ে আমরা মিথ্যা কথা বলবো না, এই জবান দিয়ে আমরা মানুষের উপকার করব, এই মুখ দিয়ে আমরা মানুষকে কাউকে কষ্ট দিব না। একজনকে আপনি একটা অশ্লীল কথা বললেন, সে কিন্তু তার মনে কষ্ট পেল, যদি সে ভদ্র মানুষ হয়ে থাকে। আর যদি আপনার মতো কুরুচিপূর্ণ বন্ধু হয়ে থাকে, তাহলে তো মানে আপনি যেরকম সেও সেরকম। সম্মানিত ভাইয়েরা, মনে রাখবেন, মানুষকে যদি জবান দিয়ে কষ্ট দেন, অশ্লীল কথা বলে কষ্ট দেন, তাহলে এটা এমন একটি কষ্ট, এমন একটি জঘন্য অপরাধ, যেটি থেকে মুক্ত হওয়া সাংঘাতিক কঠিন। কবি বলছেন, যারা হাতু সিনানি লাহাল তিয়ামু ওয়ালা ইয়ালতামু মা যারা হাল লিসানু। বর্ষা বল্লম দিয়ে যদি তুমি আঘাত করো, তাহলে কালের আবর্তনে এক সময়টি শুকিয়ে যাবে, মানুষ ভুলে যাবে। কিন্তু যদি তুমি জবান দিয়ে কারো কলবের ভিতরে, মনের ভিতরে ব্যথা দিয়ে থাকো, তাহলে সেটি কিন্তু ভালো হবে না। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজি রাহিমাহুল্লাহ, তিনি তার আল জাওয়াবুল কাফির মধ্যে উল্লেখ করেছেন যে, কিয়ামতের দিন ইন্নাল আবদা লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিহাসানাতিন আমসাল আল জিবাল। কিয়ামতের দিন একজন মানুষ দেখা যাবে যে বিশাল বড় পাহাড়ের মতো সওয়াবের ভান্ডার নিয়ে সে হাজির হবে। ফায়াজিদু লিসানুহু কদ হাদামাহা কুল্লাহা। তখন সে দেখবে সর্বনাশ, তার যে জবান, এইটা তার সকল আমলকে নষ্ট করে দিয়েছে। অর্থাৎ অশ্লীল কথাবার্তা, মানুষকে কষ্ট দেওয়া, গালিগালাজ করা, এগুলি করার কারণে ওই যে পাহাড় পরিমাণ নেক আমল নিয়ে গিয়েছিল, তার এই জবানের কারণে তার আমলগুলো নষ্ট হয়ে গিয়েছে। আরেকজনের কথা বললেন, ওয়ায়াতি বিসাইয়্যাতিন আমসাল আল জিবাল। আরেকজন দেখা যাবে যে অনেক গুনাহ করেছে, পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে সে হাজির হয়েছে। ফায়াজিদু লিসানাহু কদ হাদামাহা মিন কাসরাতি জিক্রিল্লাহি তাআলা। এরপরে দেখবে যে তার যে এত গুনাহ, এই গুনাহগুলো বেনিশ ফিনিশ হয়ে গিয়েছে, এই গুনাহগুলো নাই। কেন? মিন কাসরাতি জিক্রিল্লাহি তাআলা, বেশি পরিমাণ জিকির করার কারণে। অতএব ভাইয়েরা, আমরা যেই সময়গুলো আমরা অনর্থক কথাবার্তা বলি, অশ্লীল কথাবার্তা বলি, এই সময় যদি আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলতাম, অনেক সব হতো না? এই জন্য আমরা বিশেষ করে একটি কাজ করব। আমরা যখন একটা মজলিসে বসি, অনেক সময় মনের বেখেয়ালি অনেক উল্টাপাল্টা কথা হয়ে যায়। এই জন্য কাফফারাতুল মজলিস আছে, সেটি যদি আমরা পড়ি, তাহলে মজলিসে যত গুনাহ হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এইটুকুন হলো কাফফারাতুল মজলিস। এগুলো কেন আমরা শিখি না? এইগুলো আমরা শিখব। সম্মানিত ভাইয়েরা, যারা অশ্লীল কথা, কাজ এবং এইগুলোর সাথে যারা জড়িত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য আযাব গজবের ব্যবস্থা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনারা জানেন যে একটা কওম ছিল লূত আলাইহিস সালামের কওম, যারা এই অশ্লীল কাজ যারা করত, অশ্লীল কথাবার্তা তারা বলতো, তারা এগুলো বর্ণনা দিত, তারপরে কাজগুলো তারা করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লূত আলাইহিস সালামের কাছে দুইজন ফেরেশতা পাঠালেন গিয়ে বলার জন্য যে, তাড়াতাড়ি আপনি আপনার মেয়েদেরকে নিয়ে বেরিয়ে যান, আজকে রাত্রে অপারেশন শুরু হয়ে যাবে, কালকে সকালে এই এলাকাটাকে একেবারে উল্টে দেওয়া হবে। লূত আলাইহিস সালাম তাড়াতাড়ি তার মেয়েদেরকে নিয়ে বেরিয়ে গেলেন। একটু পরেই আযাব গজব শুরু হয়ে গেল। ধ্রিম ধ্রিম আকাশ থেকে পাথরের বৃষ্টি পড়তে শুরু করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করলেন? জিবরাইলকে পাঠাইয়া বললেন পুরাটা এলাকা তুলে নিয়ে যাওয়ার জন্য, নিয়ে ওইটাকে আবার উল্টিয়ে দেওয়ার জন্য। এই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের অনেকগুলো সূরার মধ্যে
সূরা আরাফের মধ্যে, সূরা আনকাবুতের মধ্যে, আরও অন্যান্য সূরায় তুলে ধরেছেন। আমি একটি আয়াত সেখান থেকে তুলে ধরছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালুতান ইয ক্বালা লিকওমিহি, ওই সময়ের কথা মনে করুন যখন লূত তার কওমকে বলল, আতাতুনাল ফাহিশা মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন, তোমরা কি এরকম অশ্লীল কাজ, অশ্লীল কথাবার্তায় তোমরা মত্ত হবে? হ্যাঁ, খুব সাবধান করলেন, কিন্তু তারা সাবধান হলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন কি করলেন? জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে পুরাটা এলাকা ধরে টেনে একের আকাশ পর্যন্ত উঠাইলেন, এরপর আবার ঘুরাইয়া দপাস করে ছেড়ে দিলেন। সেই নিদর্শন আজও কিন্তু আছে সেই জর্ডানে। সেখানে গিয়ে দেখবেন ডেড সি যেটি, এটি কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা দিয়েছেন। লূত আলাইহিস সালামের কওম যারা এরকম অশ্লীলতার ধারস্থ হতো, যারা এরকম গর্হিত কথাবার্তা, গর্হিত কাজে লিপ্ত হতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য এই আযাব এবং গজবের ব্যবস্থা করেছেন। অতএব সম্মানিত ভাইয়েরা, আজকের এই দর্সে হাদিস থেকে আমরা এই শিক্ষাটা গ্রহণ করব। আমরা মানুষ যেরকম যে কোনো জিনিস খেতে পারে না, মানুষ যেরকম জঙ্গলে থাকতে পারে না, মানুষ যেরকম পানিতে বাস করতে পারে না, অতএব মানুষের খাবার দাবার, মানুষের পোশাক পরিচ্ছদ, মানুষের বাসস্থান সব যেরকম অন্য প্রাণীর সাথে মিল নাই, ঠিক মানুষের কথাবার্তাও মানুষের মতোই হবে। মানুষ যেরকম আশরাফুল মাখলুকাত, তার কথাগুলোও সেরকম আশরাফ, সম্মানিত হবে। মানুষ যেন অশ্লীল কথা না বলে, কারণ মানুষের মুখের দাম রয়েছে। এই মুখ দিয়ে আমরা কালিমা পড়ি, এই মুখ দিয়ে আমরা জিকির করি। অতএব আসুন গর্হিত কথাবার্তা আমরা যেন না বলি। গর্হিত কথাবার্তা বললে এটা গুনার কাজ, এতে আমাদের আমল নষ্ট হয়। আর ভালো কথা সেটি সওয়াবের কাজ। এগুলো কালিমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বললেন, মাসালু কালিমাতিন তয়্যিবাতিন কাশাজারাতিন তয়্যিবাতিন আসলুহা সাবিত। কালিমায়ে তয়্যিবা, সুন্দর কথা, তার মধ্যে সবচেয়ে সুন্দর কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটার উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন যে এটা যদি কারো কলবের ভিতরে ঢুকে, তাহলে এর শাখা প্রশাখা আকাশ পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে পড়ে, অর্থাৎ বান্দার সম্পর্ক হয় আল্লাহর সাথে। অতএব ভালো কথা বলবো, সত্য কথা বলবো, আল্লাহর জিকির করব, আর তাসবিহ করব, কোরআন তেলাওয়াত করব, সমাজের উপকার করব, মানুষের সাথে হাসি দিয়ে আমরা কথা বলবো। অশ্লীলতা, বেহায়াপনা, গর্হিত কাজ এর সাথে আমরা থাকবো না। যার লজ্জা নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তার জন্য জান্নাত রাখেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা ফাতাকাল হায়া উফাসনা মা শিতা, তোমার যদি লজ্জা না থাকে তাহলে তোমার পক্ষে যা খুশি তাই করা সম্ভব। আসুন আমরা নিজেদের মান সম্মান বুঝে আমরা সেইভাবে যেন আচরণ করি, সেইভাবে যেন কথাবার্তা আমরা বলি। কবি বলছেন, কিমতে হার চিজেরা দা নিকে কিস, কিমতে খুদরা না দানি আহমকিস। দুনিয়ার সব কিছু তুমি চিনলা, তুমি নিজে যে কত দামি মানুষ নিজেকে চিনলা না, তোমার চেয়ে বড় আহমক আর কেউ নেই। আমরা যেন সে আহমক না হই। সম্মানিত ভাইয়েরা, আজকের এই দর্সে হাদিস থেকে আমরা শিক্ষা নেব, ভালো কথাই বলবো, ভালো কথা বলতে না পারলে চুপ থাকবো। আমাদের ওই ভাইদের কথা মনে করব যারা আমাদের মতোই মানুষ, কিন্তু আল্লাহ তাকে বাকশক্তি দেন নাই। আল্লাহ যদি আমার বাকশক্তি নিয়ে নেন, তিনি কিন্তু নিয়ে নিতে পারেন। অতএব আমরা ভালো কথা বলবো, খারাপ কথা বলবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করুন। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ আমরা আবারও দর্সে হাদিসের অন্য প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে হাজির হব। আশা করি তখনও আমাদের সাথেই থাকবেন। সকলের জন্য সার্বিক কল্যাণ কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ব নবীর পথ চির শান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত।